ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলে ওই মেয়েকে বিবাহ করা যাবে কি? হ্যাঁ, নবীর বয়স 25, আম্মা যে খাদিজার বয়স কত? তোর মা তো মানে নিত না, হয়তো তুই আর হাসা বা আজি আহতন তো ইতির বয়স বেশি। নারী জাতের লাই তো ঠিক ঠিক তিন কথা ঠিক কিনা? তো কবি বলে মা আপনার বয়স আর বতুনো কম হলে অসুবিধা কি? আপনি আমার জোয়ান মা, আপনি আমার কলজা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে জান্নাত। হেতির বয়স বেশি, জামাইগা মরে গেছে, আর রু খুঁজে মাহিয়ান দিয়ে বিয়ে করতাম। আন্না বাধা দিয়ে নামা দরকার কুমারী একটা আন্না সাই চিন্তি করাই দেন। কোনো বেশি হলে রানী বিয়ে করতে রানী মা বোনেরা বোঝে বিয়াতে আল্লাহ কিনলে আর এক বাইর করে পরামর্শ দিয়ে আর বাইরে আরো দুশ্মন মনে করে। কহে আমি আঙ্গ বিরুদ্ধে কয় কিনলে তোর বিরুদ্ধে কম তোকে ভালোবাসি দেখে কইতেছি। হিগুনের 16 বছর আমরা কইতে এলে হেরা এভাবে চলে যেত না, আমরা এসলা করে দিতাম। তোদের গাড়িটা কোন দিয়ে লিক হচ্ছে সেটা আমরা ধরাই দিচ্ছি, আমরা তোদের বন্ধু, ঠিক কিনা? হ্যাঁ, হিগুনে যেটা করছে তোরা হিটা করলে তোরাও দায়বি। হ্যাঁ, প্রত্যেক স্কুল মাদ্রাসা যেভাবে কমিটি ঢুকাই পেলাই পাগল করেই লেতেছে উপজেলা নির্বাহী অফিসারের, ডিসি স্যারের, দেন ইজ্ঞারে দেন ইজ্ঞারে দেন ইজ্ঞারে দেন, ঠিক কিনা? তো হিগুন আর হিগুন একই রকমের। তো খালেকার মালেক আফন ভাই, ভালো মানুষগুলোর তোমরা বেছে নাও, তোমরা বেঁচে থাকো আমাদের মাঝে, তোমরা আমাদের নেতা হও, আমাদের খাদেম হও। সাইরানা স্কুলে জীবনে এত খরচ করো না, এত শেখাপতি কাশ্মীর স্কুলে নাড়ে, এত নিয়ত বালানো কি বালানো, এত নিয়ত বালানো। যাকে দিকে যাইতার না আরো মানা করছে, কই দিছে কইন না। তো যারা বালা হতে থাকবো হাতে এটা গাত নিব কা, তাহলে বুঝা গেল এতে সমস্যা আছে। নির্বাচনটা কি তা কইতে পারবেনি। নির্বাচনটা হলো মাইয়াগা ডিগ্রি পর্যন্ত হচ্ছে, আগে কত বান্ধবীর বাদ যাইতে হইতো, স্বাধীনভাবে চলতে হইতো, বার বাদ বান্ধবীর বাদ। নির্বাচন এবার হর এ হাঙ্গা করি মাইয়া ইগেরে বার বাই তো যাইতে দেয় না, কোনো উইও যাইতে দেয় না। আঙ্গ দেশের নির্বাচন হইলো এই নির্বাচন করি আঙ্গরে হাঙ্গা করার মতো। এই যে আটকাইছে, এক পুলিশের ডরে থান লাগবে আতঙ্ক, আবার নেতার ডরে থান লাগবে আতঙ্ক, দুনুমুইয়া ডরে আনা আতঙ্ক। এই জন্য তসবি হরি তাহাজ্জুদ হরি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। ওই যেগুন ওই সিস্টেম করে গাইবেল্লা হাগলে গেছে এইগুনের ওয়াজ এখন আমার ওয়াজ আর গাত লাগে, ঠিক না? এই 16 বছর আগে জামালে কামালে হলাই হলাই আসিল। হ্যাঁ, জামাল কামাল খালেক তারে অতিথি করলো না কা, কোরআনের সাথে ফাইট করে। সময় আতুজার তকবিতে বাদ দিয়ে দিস, হাসিও না, থামাই দিলাম তোমাদের কারণে, সময়টা তোমাদের সেভ হোক, কথা ঠিক কিনা? কষ্টে আমাদের হৃদয় জর্জরিত, 54 বছর আমরা দেখছি। আর লাগতো না নির্বাচন, নির্বাচন খেলাইও না, তোমরা সেবা করো, বালা কাম করো। আগে 70 লাখ হোলানের চাকরির লাইন করে দাও, যে হোলানগুন মাস্টার ডিগ্রি পাস করছি গুনের কদুর বিয়ে শাদী করাই দাও, ঠিক কিনা? ও দালাল বাজার সালসা বেছে না, আমাদের সালসা অনলাইনে লাগবে না, আমরা শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি। আপনার চিরযৌবনত্ব আবার চলে আসবে, টক বগে যুবক হয়ে যাবে। এই সালসাটা মাত্র 200 টাকা, টাকা নিড়ি খাওয়ার অনুমান আকাশের আগা বাতাসের মূল, এটা দিয়ে 1 চামচ করে খাইবেন। আমি যে আকাশের আগা বাতাসের মূল দিছি, 500 বছর আগে নেতারা এই সমস্যা সমাধান করতে, 40 কোটি মানুষের মত অল্প কতুরি আল্লাহ হিসাবও কেউ দেয় না। মানুষ 40 কোটি গিজ গিজ করতে আসি, রাস্তা বানানা, বিদেশ টুটি আনি গাই এলাই আঙ্গ প্রবাসী 2 কোটি, এগুনে অজস্রভাবে টাকা দিতে আছে। এগুনে 15 বছর যারা বিদেশ থায় এর করলে সুন্দর করে আগে পেনশনের ব্যবস্থা করো। 300 জনতার নির্বাচন করবা ভাইসাব, বিরোধী দল সরকার দল ব্যাগ মিলে তো তোমরা লোক খাড়াইবা 1500, কদুর আগে কিতে কিতে সংসদে কইবা 1 লাইনে কদুর ব্যানার লেই দাও। আমি এমপি হইলে লক্ষ্মীপুর শহর থেকে আমি এ কথাটা বলবো, মাননীয় স্পিকার, 93% আমরা মুসলমান, আমরা আল্লাহ যদি আমার এমপি বানায় আর কি, বানাইলে কবেন মাননীয় স্পিকার, আল্লাহ জাল্লাহ শাহানু মহাগ্রন্থ আল কোরআনে
84 বার নামাজের কথা বলছে। স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, এই নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, ঠিক না? আর কি, মাননীয় স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, প্রবাসীরা যেহেতু তাদের প্রতি আমাদের কোনো অবদান নাই, তাদের শ্রমঘামে এই জীবন যৌবনের উপরে পাড়া দিয়ে বাংলাদেশ চলছে। 2 কোটি প্রবাসী রেমিটেন্স ফাইটার স্পিকার, তারা প্রতি মাসে কাড়ি কাড়ি রেমিটেন্স পাঠায়। আমি বিল উত্থাপন করলাম, যারা 12 বছর বা 15 বছর বিদেশ ছিল তাদেরকে আজীবন পেনশন দেওয়া হোক। স্পিকার, আমি একটি বিল উত্থাপন করলাম লক্ষ্মীপুর 3 নম্বর আসন থেকে, নির্বাচনী সংসদীয় আসন 288, হুদের কি যত নম্বর হোক। স্পিকার, আমরা টেলিভিশন শরীফে দেখবো আমার এমপি সাহেব কি কয়। স্পিকার, আমি চাচ্ছি সকল ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে যে সমস্ত ছেলেরা পাশ করেছে, মেয়েরা পাশ করেছে, তাদের চাকরি আমরা 2 মাসের ভিতরে দেব, আর তাদের জন্য আমরা কি করব, তাদেরকে একটা বিয়ে শাদী করাই দেব। স্পিকার, আমি এই বিল উত্থাপন করলাম, দেখি এই বিলের পক্ষে কারা হ্যাঁ বা না। আমরা দেখবো 300 জন এমপি যদি হ্যাঁ কয়, কই মিগুন আঙ্গ জনগণের এমপি, ঠিক কিনা? আমার সোনার ছেলেরা মাস্টার ডিগ্রি পাশ করে বিভিন্ন অনলাইন কুরিয়ারের কাজ করে, মায়ের ছেলেরা হুন্ডা চালায়, ফিসিদি বস্তা লইলে চলে, তাদের দৃশ্য তোমার চোখে পড়ে না, তুমি নেতা হইবে না। আল্লাহ একদম নেতা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নেতা, এ জাজ্জাতুল আসতে হ আল্লাহু আকবার, ঠিক কি না? নিবন্ধন একখান ঠিক করতে কতদিন যাওয়া লাগে দেখেছি আমরা। আমার আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ, আমার শাশুড়ি আম্মা 6 মাস ইউনিয়ন বোর্ডও লেগেছে। এরপরে আরো ক্যাডার রায় দেয় মহিলা, সবুরা হাগল নেই, জানোরা হাগল নেই, এগুলোর রায় দিয়ে এগুলো মারে মারে লাগতো না। ইউনুস সাহেব এগুলো অনলাইন করবো, সময় দেন একটু, ঘরে বসে আমরা টামনে পাই যাবেন, ঠিক না? জাতির সাথে অনেক প্রতারণা হয়েছে। আবার যেটা ফাঁস করবো, যে মোড়া হইব হাতে, আবার হাতের সিওল বাঁধি, ফাঁসার মধ্যে সিওল আটটো ন, আবার হাতের হেঁসকা হেঁসকা নাম লাগবো, এত হেঁসকাইব কত, আর 1500 আবু সাইদ আইতো ন, কথা ঠিক কিনা? মাগো মাহফিল একটা নলে হাতের নাম উপরে, হাতে বক্তৃতা দেয়, কোরআনের মাহফিলতে বক্তৃতা দেয়। কে বলছো তোমাকে বক্তৃতা দেওয়ার? তুমি পয়সা না দিলে না দিবা, ইসলাম সকলের, কথা ঠিক কিনা? আগো কুমিল্লা আছে তো 3টা 1.5 ঘন্টা বক্তৃতা দিত, এতে হেতের ডরে মানুষ শ্রোতা সব দায় যেত গা আসেন। কয়েকবার শহীদ হয়ে গেছি, আঙ্গরে মারি ক্রস ফায়ার দিয়ে মারিয়ে লেলো, ভালো হইতো। কত কষ্ট সহ্য করছি, কত কষ্টে বুক ফাটতেছে, কথা এখন, কথা ঠিক কিনা? হেতের 1.5 ঘন্টা বক্তৃতা দেয়, কত বড় হুজুর, কত বড় হুজুর গানে দিন রাইতাতে। এই নির্বাচন খেলায় আঙ্গরে ঘটনা এটা করবো, ফাঁস করবার আগে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা কয়, ধর্মের সাথে কোরআনের সাথে বলে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন মানুষ জানি শুনিয়ে কথা বললে তার ইমান থাকবে? স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি সেক্টর, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, বন পশু সম্পদ, বিমান পর্যটন মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নাই যেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বর্ণনা করেন নাই। আইন মন্ত্রণালয়ের সকল অর্ডিন্যান্স করে এখানে আছে। চিন্তা করছেন, একটা মুক্ত বেরালে মনে হয় তার ভিতরে বুড়োই হাতের আড্ডি লাগিয়ে গেছে, এতে উস্কাই দিতেছে জাতিরে। রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো, আর আমাদের সাথে প্রতারণা করিও না। তো দুনিয়া আমরা থাকবো না, একদিন আমরা চলবো, চালাবো দুনিয়া, তবে আমাদের নজরে থাকবে আখেরাত। ও কি কি বিল উত্থাপন করবো সেটা তো আর বললাম না, সেটা আরেকদিন বলবো, আরেক জায়গা বলছি, অল্প কত বললাম আর কি। আরো বহুত বিল উত্থাপন করে রেখেছি আমরা। এসব ব্যানার দেখতে দেখতে তিতে হয়ে গেছি আমরা। ব্যানারের মাপ আগেও ঠিক আছিল, 3 ফুট বাই 3 ফুট, সারা তো ডরে আছে 3 ফুট বাই, শুধু কল্লা পাল্টিছি, সবুজা, সাগরিকা, আকাশা, মিনটা, জেনটা, রেনটা, তুই কল্লা লটকাসকে, তুই ভালো কাজ কর, তোরা আমরা বাসে নিব, তুই আমাদের প্রিয় নেতা, ঠিক না? মাগো আয় হাতের কল্লা দেখলে ডরাই, এই কল্লাইডি দিয়ে হাতে আমরা তো চাঁদাবাজি করব,
আঙ্গরে আটকাইবো, আঙ্গরে সরত করবো, দানা সেচবো আঙ্গর, ঠিক না? মুনাজাত ধর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল কল্লা। তুই যে 1000 টাকা দিয়ে ব্যানার রিডার লাগাইছো, তো 1000 টাকা দিয়ে ভালো কাজ করছ, এই 1000 টাকা দিয়ে 4 কেজি মাছের পোনা সারি দিয়ে ফেসবুকে দিতেছ, তাইলে 4 কেজিতে অন্তত 2 টন মাছ হইব, দেশের অগ্রগতি হবে, তোরে মানুষে কোললে নেতা বানাইব। ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব তোমাকে আল্লাহ দিবে। খামখাম করিও না, খামখাম করিও না। যা অফিস আদালতে বসেই থাকো, প্রশাসনের লোকদেরকে কষ্ট দিতেছ, সব আমরা দেখতে পাচ্ছি, তো জ্বালা ফালা করিয়ে নিছো, তা করে কষ্ট দিও না, কাজ করতে দাও, তারাও তো মানুষ। এক একজন অফিসারে কয়, ইঞ্জিনিয়ারে আফসারি ভাই মনে কর থুই দাইজাই কই কিনলে চাকরিটা করিয়ে। আগে তো একজনের হলক খাইতাম, এখন কতজনে হল দেয়, ও কান্দি দিছি আমার এক ইঞ্জিনিয়ারে, ও কিনলে চাকরি করলাম, গুনাগারে চাকরি চুরি করছি। কি কষ্টে মানুষ আছে, আর কষ্ট দিও না। 16 বছর যে কষ্ট হয়েছে, মানুষকে একটু শান্তি দাও। নেতৃত্ব তোমরা পাইবা, একটু সবর ধরো না, একটু গাড়িটা গ্যারেজে দিছে, গাড়িটা স্ক্রুপ ঠিক করো, মোবিল টোবিল ফালটাক না। উনি বুড়ো মানুষ, উনি আর কয়দিন বাঁচবে, উনি একটু লাইনটা করে দেখ, সব কিছু সাজাইয়ে দেখ, ইনশাল্লাহ তোমরাই নেতা হবা। আমরা আলেমরা নেতা হওয়ার জন্য আসি নাই, তোমরা আমাদের প্রিয় স্টুডেন্ট, সকল দল তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা আমাদের কলিজা, তোমরা নেতৃত্বে থাকবা, শুধু আমাদের পরামর্শগুলো একটু বিবেচনা রাখবে, এটাই তো। আমাদেরকে কেন খারাপ জানো, আমাদেরকে কেন ধমকাও? তোমরা ক্ষমতা আইতে পারো না, আইতে হাইতে না। ওলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, মুবাল্লিগি দ্বীনের ক্ষমতার প্রতি এক জাররা লালসা নাই। আমার মতো লোক এলএলবি তে স্ট্যান্ড করছি, আমি এটি আগে করলেও তো পাইতাম, কোনোদিন বলছি? এখন কেন বলি? রাষ্ট্রবিজ্ঞানে এত ভালো রেজাল্ট করার পর বলছি তোমাদের কল্যাণের জন্য, নতুবা তো আল্লাহ আমারে মারব। আফসারি দুর্দিনে কেন মানুষকে কিছু বললা না? এখন আসি আল্লাহ সাবে আর তোগো সাবে, দোনো দলে হেদাইতেছে অনারে, হাজার হাজার গালিগালাজ করে। যদি কলজাটা সিঁড়ি দেখাইতাম, দোনো দলের কত ভালোবাসি। কই তো পৃথিবীতে এক কফি আছে, আফসারি ভাই আই লাভ ইউ। আমি চাই দোনো দলের কলজের মধ্যে লই সুমা দিতে দিতে, কলিজা লই কোলো করিলে তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহর কসম, আমার এই ভালোবাসা আছে। তারা আমাদের লোক, তো আমরা তো এসেছি তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার, আমরা একা যাব না। আমরা দোনো পার্টির টেয়া খাইছি না, তাহলে দোনো পার্টির লই আমরা জান্নাতে যাব। আমাদেরকে নবীদেরকে তোমরা চেনো নাই, পৃথিবীর মানুষ নবীরা সবচেয়ে উপকারী বন্ধু, ওলামায়ে কেরাম তোমাদের উপকারী বন্ধু, তোমরা তো বোঝো না। ওই যখন একটু ওষুধ বেশি হয়ে যায়, তখন রুগী টিকতে পারে না, ডাক্তারের হেদায়েত। আমরা এখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতেছি, তোমরা সুন্দর একটা বাংলাদেশ পাও, সকলে সুখে থাকো, নিরাপদে থাকো। সাদা খাই লাভ নাই তোরে ভাই, সাদা হিগুনে যাচ্ছে বেশি খাই এলেছে, হেড বড় হয়ে গেছে, দাইছি। তো তোরা আঙ্গো কাছে আসিলি এত বছর, এত রিচ্ছা তোর শিকার হই, তোরা যদি দাইছে আস একটা কারালই বাঁচিও। কথা বুঝতি? তোর বাপটারে মারলো, তোর বাপ বীর মুক্তিযোদ্ধা, এত বড় বীর, লাশটাও আসতে দেয় নাই। আমাদের তো কলিজাটা জ্বলছে, আমরা তাদের জানাজা থাকবো, দোয়া করবো। আজারি রে এভাবে দল্লি, ঘটনা কি? কথা কও। আমার মাশায়েখ একটা আলেমের বিরুদ্ধে কথা বললে মেজাজটা ঠিক থাকে না। তাবলীগে দ্বীনের ভাই সরমনের হুজুর, আমি তো ওনার পার্টি করি না, উনি কত ভালো মানুষ, উনি নির্বাচনে খাড়াইছে, অন্যায় হয়েছে, ওনারা এভাবে তোমরা নির্যাতন করলে। উনি যদি পাশ করতো, 1 টাকা চাঁদা খাইতো, তো তোমরা ওনাদেরকে সম্মান করো না কেন? তোমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসো, তোমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতের সকল রাজত্ব দিবে ইনশাল্লাহ। একটু সবর ধরো, একটু ওয়াইট অ্যান্ড সি, ইনশাল্লাহ তোমরাই বিজয়ী হবে। অপেক্ষা করো, দেশটাকে একটু সহযোগিতা করো। আমলা, প্রশাসন, পুলিশ যন্ত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ যে যেখানে আছে সকলকে একটু সহযোগিতা করো, পড়ি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বে আখিরাতাহু, যে তার দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাত বরবাদ করলো। আর যে ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বে দুনিয়াহু, যে ব্যক্তি এই আখিরাতকে ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। মানে দোনোটা 203-এর মতো।
দালাল বাজার ফিঙ্কিরি বিয়ে করছেন, আগের বউ কোন বউ? নফস ঠিক রাখতে থাকতেন ন হারেন ন সর কমলনগর বিয়ে করছেন শারমিনের। এখন ফিঙ্কি ভাবির কাছে আইলে হেতি রাত ওই এনে তো উড়া লাইছো বেলে তো আইতে আইতে হুন্ডা তোর গাত মেঘুরছে আর কি, একটু জর বাপ কাশ আর কাছে আইলে তোর ঠাড়া হড়ে, আল্লাহর গজব পড়ে তোর গাত। ওহো জ্বরে সাবায় কামড়ায়, জ্বরে নরে হিয়ানো তো উড়ে আলাইছ বেলে শারমিন বাবির কাছে। আবার শারমিনের কাছে গেলে ক এনে রয়েছ কা, ও বড় মাথারি বালা খাবাইছে, ইলিশ মাছ খাবাইছে, গরুর গোস্ত খাবাইছে, দনুমই ঠেলাতে। দুনিয়ারে ভালোবাসলে আখেরাত দূরে চলে যাবে, আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাবে। এখন চিন্তা করেন আপনার কাছে কি এখন দুনিয়া বেশি আছে না আখেরাত বেশি আছে? কই আখেরাত বেশি আছে। আগে তারার বেড়া নারাসানি আসিল, হাতা টোকায় বাতরান্দি আগুন হানি গরম করি সকালবেলা ফজর নামাজ পড়ছেন, আর ঘরের ভিতরে ডুয়েল লাইট, মসজিদ খালি, মসজিদ তাইলে বুঝা গেল ভাই সাহেব আপনি দুনিয়ার লাইনে আগাইছেন, আখেরাতের লাইনে পিছাইছেন। আপনি ফিঙ্কি বাবির কাছে আছেন। কোন বাবির কাছে? ফিঙ্কু বাবির কাছে আছেন। বসেন, জিতাই দিব ইনশাল্লাহ, আমিন কর। নবীজি দুনিয়ারে মেরাজ রজনীতে দেখছি জিবিল আমিনও চলতে আছে দুনো কাছে, হয়তো বিরাট এক পদার্থ লাইটের মতো চেয়ারি, এটা সুতা দিয়ে বান্ধি রেখছি, দুর্বল এক সুতো এমনি। নবীজি খেয়াল করলো ওরে সুতোটা ছিঁড়ে, জিবিলের মাথা হরা মনো ককিয়েছিল, আরে হরা হইলো 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 শ্রেণী। জিবিল আমিন দেখলো এইভাবে হরে হরে। নবীজি প্রশ্ন করলো জিবিল এটা কিতা? কই ইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, ওটা হলো দুনিয়া। কতটা একটা দুর্বল সুতা দিয়ে বাঁধতে রেখেছিল তো অ্যাক্সিডেন্ট হবো মানুষ। ওই আল্লাহ রসুল এই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। সময়ের সাথে আপনি বাধ্যবাধকতা, পৃথিবীর কেউ জানে না 5 আগস্ট 10টাতে যে খেলা হয়ে যাবে, ছাত্ররাও জানে না, আফসারি জানে না, হয়তো সে কক্সবাজার যাচ্ছে আজকে, কাল সকালে তার লাশ, সে নিজেও জানে না, যত রকমের ব্যাটকে সেটকে কথা কওয়াতে জানে কে? এই হুজুর কইল তাই নাকি? কোনো তাই। চলতে চলতে দালাল বাজার হাইওয়ে রোডে উঠছে, সাহায্যে বুড়ি উজ্ঞা পাবাইনা মানা আসিরুন এই জানাবি এমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। মহিলা উজ্ঞা এত সুন্দর, সুন্দর করলে তার হক আদায় হয় না, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, দারুন, দারুনের প্লুরাল নম্বর দারুনস। এটা যা ডিকশনারি অফ আফসারি। এমন এক সুন্দর মহিলা, সেতির এর জন্য বালা আর ডক মিনকুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, সকল সৌন্দর্য মনোজনী নারীর ভিতরে। হেতি রাস্তার পাশ থেকে আংটি লড়াই মুস্কি হাসি দিয়ে রাসূলকে ডাক দিচ্ছে, মোহাম্মদ কুম হেনা, মোহাম্মদ একটু দাঁড়াও, উনজুরনি লাইয়া, আমার দিকে একটু তাকাও, আসআলুকা শাইআন, আমি না তোমাকে একটু প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না আর তার কথা শুনলাম না, তার দিকে তাকাইলাম না, আমি ওই উপকূল বাস স্ট্যান্ডের দিকে লক্ষ্মীপুর সেখানে চলে গেলাম, যাই জিব্রাইলের বললাম, জিব্রাইল মা হাজিহি, এই মহিলাটাকে, সেটি আমার নাম জানে ভাই কেমনে? কইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া, এই মহিলার শুরুতে আল্লাহ আপনাকে দেখাইছি। কয় ইন কুমতা আলাইহা, যদি আপনি তার কাছে দাঁড়াতেন, ওয়ালাউ নাযারতা ইলাইহা, যদি আপনি তার দিকে তাকাইতেন, লা তারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার দালাল বাজার লক্ষ্মীপুরের মানুষই গুণ, তারপরে এই কামানখোলার মানুষই গুণ দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়ে উম্মতের কল্যাণ করছেন। আরো জোরে দেখছেন? এই চোখামাইয়া যদি আঙ্গ সবুজের ডাক দেয়, ভাইয়া আমি কামানখোলা স্কুলে ভাইয়া পথটা ভুলে গেছি আর কি, তখন তো মনে হয় তো আসমানে তো ঘুরছে,
কত টাকাতে আফসারি বেড়ে দিব, যে আশা পূরণ হয়ে গেছে। এত দারুণ এবং একটা সুন্দর শারমিনের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ, তুমি আমার আশা পূরণ করেছো। কথা নাই, তারপরে হাতে কথা বাড়াই এইভাবে না। আপু আসেন, আমার হুন্ডার পেছনে বসেন, আমি আপনার পৌঁছে দেব। কথা ঠিক না? এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? শোনেন প্রিয় বন্ধুরা, এই 3 নম্বর একখান হাদিস বলি, ও আজানো শুরু হয় না, কলিজা ঠান্ডা করে দেব ইনশাল্লাহ। এই দুনিয়া লই নবীজি কয়, আমি জকসিন হাইওয়ে রোডের কাছে গেলাম, চলতে চলতে মেহরাজ রজনীতে যাইছে, দেখি জানো এত সুন্দর এক মহিলা, সেতির হাতের মধ্যে চাইনিজ কুড়াল, চাইনিজ কুড়াল থেকে রক্ত পড়তেছে টপ টপ করে, আর এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আর মহিলাটার ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক মিছিল দিচ্ছে, তার সাথে ড্যান্সের সাথে ড্যান্স মিলেছে। তুমি আইবা আইবা বলে বন্ধু আইলা না রে। মহিলা খিলখিলিয়ে হাসছে, যুবকেরাও হাসছে, মিছিল দিচ্ছে। নবীজি জিব্রিল আমিনের বললো, জিব্রিল মা হাজা, জিব্রিল এটা কিতা দেখায়, তুই আমার ইডিতে দেয়াইতে আনছ ভাই, কসে এটা কি? কইয়া রাসূলুল্লাহ হাযিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। এই মহিলাটা কোথা, তার হাতে যে চাইনিজ কুড়াল, ওই চাইনিজ কুড়াল দিয়ে সে নতুন নতুন স্বামীরে বিয়ে করে, বাসর করবার আগে এগুলো জবা করে। এই যে এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ঝরছে, সে এটা তার স্বামী। তো ফোলাটোলা এগুন তো সবুজ সাগর, জন্টু মন্টু টুটুল রায়হান, কেন রনি মনি এনি, এটা যে পাশালাড়ি লাড়ি ঢেল দেয়, তায়ের খায়ের কত কিছু আছে না, নাম আছে নি? এটাতে এমনি পাশালাড়ে, মহিলার সাথে মহিলা ড্যান্স দেয়। কইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে এই এই বেডিটার সন্তান, আগের ঘরের সন্তান, ওই বেড়াই গেলে সব করছে। তুই কয় হায় কি বলে, তো ছেলে এগুলো মিছিল দে, বুড়ির লোকে তুই মিছিল দে। কইয়া রাসূলুল্লাহ, এই ছেলেগুলো দেখছে তাদের চোখের সামনে তাদের আব্বাকে এই দুনিয়া জব করে দিছে। এই লোকগুলা নিচ্ছকে দেখছে তাদের দাদা দাদি আব্বা আম্মা কবর দেশে দুনিয়ারে হাঙ্গা করতে যাই দুনিয়া তাকে জব করে দিছে। আজ তারাও দুনিয়ারে বিয়ে করি বললে আফসারি এগুন বেগ গুনে মিছিল দেয়। কি দেয়? তাহলে চলবে, দালাল বাজারে মিছিল চলবে। রেডি রেডি, সামনে আছে আফসারি ভাই, কেমন মিছিল ও রেডি, মারো টান বিড়িতে, চায়ের চুমুকে টান মারো, মিছিল ধরো। হ্যাঁ, শুধু একটা সাগুয়ের হানি আর একটা বিড়ি খামাইলে মিছিলে যে ফিকা পড়ে। রেডি রেডি, ও ভাই খবর আছে নিও, আমি তোদের দলনেতা, আমি মিছিল শেষ করার আগে তোরা শুরু করলি রে। আমি মিছিল ধরছি, দালাল বাজার সামনে আছে আমার ওই দুই ভাই আর কি। রেডি, ও ভাই খবর আছে নিও, তো যেভাবে নিয়েও কইছে তোরা কবে আছে কিনা। আমরা কলেজে মিছিল দিছি দি কি বলছি দি বেড়া, অনেক শরীর আজ খারাপ হয়ে গেছে। রেডি, ও ভাই খবর আছে নিও। মিছিলের কথা মালা হবে বুড়ির জামাই, কোনছে খবর আর ছোড়ে উম্মালেমা, হাত উসিয়ে, হাত উসার কর, হাত উসিয়ে, ডানে কারা বামে কারা, সামনে কারা পিছে কারা, আমরা সবাই আমরা সবাই বুড়ির জামাই জামাই। কথা ঠিক না? আইসলেগা মিছিল আর চলে না, তোর তো মিছিলটা তো হচ্ছে তোর খাদা হালাই বেল্লাই। আখেরাতের দিকে আগাও, চলবা চালাইবা দুনিয়া। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। সবুজা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, দালাল বাজার নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স 337 বিমান ফ্লাই করে, বিমান চলে গ্রাউন্ড স্পিড 1000 কিলোমিটার, নজর থাকে। তারপরে কিংস পাহাড়
আব্দুল আজিজ বিমানবন্দর জিদ্দার দিকে। তুমি চলবে চালাবে দুনিয়া, নজর থাকবে তোমার জান্নাতের দিকে। বিয়ে শাদী না করলে তুই চলবে কেমনে? করো বিয়া, এটাও তোমার ইবাদত। নবী যেভাবে বিয়ে করছে, কিন্তু ফেলাইলে নেই। তোর মাইকটা ভালো হয়েছে, আবার বালা করলেও সমস্যা, বালা করলে গেয়ারে উড়ে যায়। এর নাই ডরে বালা কইল, বুঝতি? এতেরে চাইছিলাম বাঁচাই দিতাম, এতেরে শনিয়ে লড়াই, এতে হেদানি উন্তি আছে। এই কথাগুলো 30টা টেলিভিশন থেকে জীবনে আর ডিলিট হবে না। আল্লাহ তোমার সাহায্য চাই আল্লাহ, কারণ ওরা ভিডিওটা নিয়ে রাত্রে ছাড়ি দিব। আল্লাহর রাস্তে ভিডিও অন হইলে ডিস্টার্ব করিচ্ছে, তাম পৃথিবীর মানুষের সময় নষ্ট হয়। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়ার ধোঁকা। আমরা এই দালাল বাজার আইবার আগে কোনে আসিলাম? আলমে আরোহায়, রুহের জগতে। কোথায়? রুহের জগৎ। এরপরে দুনিয়াতে 80, 60, 65 বছর, 80 বছর, 82 বছর, যা সত্তরা। এরপরে মরবি, আলমে বারজাখে যাবি। কবরের জিন্দিগিকে আলমে বারজাখ বলা হয়। প্রায় 6টা আয়াত আছে। বারজাখি এভাবে বারজাখ নিয়ে আল্লাহ প্রায় 6টার মতো আয়াত বলছেন। এরপরে হাসর মাটি উঠবি, 50,000 বছর ট্রাইব্যুনাল মামলা হেয়ারিং হইব। কয় হাজার? 50,000। তারপর রেজাল্ট সিট ধরে দিব আল্লাহ, জান্নাত নয় জাহান্নাম। এখন একটা মাঝামাঝি জিন্দিগিতে আসো, এই জীবনটা নষ্ট করা যাবে না। সাইয়েদনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। কিতাবু জম্মেদ দুনিয়া ইহয়া উলুমুদ্দিনে লিখছে, ছোট্ট 40-50 পৃষ্ঠা লিখছে। তার কিতাব পড়লে আর দুনিয়া সব কিতাব তোর কাছে আনন্দমান হইব। ঠিক নেই? পড়া তো এখন নাই, এখন তো আল্লামা হযরত ফেসবুক শরীফ হইল সব। পড়ার তো আর দরকার নাই। এ জাতের আল্লাহ মারিয়ে লেবে, এটিরে আল্লাহ হড়াইতেছে না, আল্লাহ এটিরে মোবাইলে মারিয়ে লেব। ঠিক নেই? যে যেটারে ভালোবাসে, এটার ভালোবাসা শেখ গাইয়াতে মরব। এই ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনে লিখছে, যারা পুরান মানুষ তারা বুঝবে, যারা তার কিতাব পড়ছে। ওনার একটা লাইনের হড়ার লগে পুরা পৃথিবীর সাহিত্য অচল। কেমনে যে এসব লিখছে? এই 40-50 পৃষ্ঠা লিখছে দুনিয়ার ধোঁকা নিয়ে, দুনিয়ার সিটারি নিয়ে। এটা আমি অনুবাদ করছি এই অংশ, হিয়ান তো আমি নোট করছি 1.5 পৃষ্ঠা। তুই তো লইলি না। এর 1.5 পৃষ্ঠা হুজুরে 2 মাসের জমা আলোচনা করতে পারবে, এমন মেডিসিন এখানে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটু উৎসাহ দিলাম আর কি, তার রিপ দিলাম এলেম হাসিলের জন্য। তোরা যাচ্ছা বয় 50 মিনিট স্থিতি টাইম অনুষ্ঠান। আমিন কর। আমিন। এখন আগে আয়াতে কারিমা কেমন? সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত। আল্লাহ কয়, নবীও ওয়াজ আমনে করেন, আমি পারমিশন দিছি, কথা আমার বলবেন আমনে। অদ্রিব, উদাহরণ দেন, লাহুম মাসালাল হায়াতাদ দুনিয়া, আমার কামান খোলার বান্দার করে দুনিয়ার হায়াতের উদাহরণ দেন এরকম। দুনিয়ার জীবনটা এরকমই, বাইর মতো করি গো, এরকমই। কেরকম? আজ মুখের লাগাইছি, কেরকম? হ্যাঁ, তাহলে বুঝা গেলে তোর ঘুম নাই। ঘুম যদি তাড়িমাড়ি করস কেলাস, আই তোরে ঘুষাইও, গেড়ির মধ্যে থাবর দিও, চাইবি নি কেন? রেডি তো? মার খাবি। একটু ফিটি করছে, রেডি? সামনে হাত, সামনে বুড়ি হাত খোলো, হামসা হাত খোলো, রেডি? রেডি? উর্ফ দিলি যে হাসি মার, ঘুমোতে উঠে মার। 20 লাখ টাকা খরচ হয় ক্লাসের, তুই হুতি বই গুমজাছে। রেডি? হইল না। রেডি? তো দুনিয়ার হায়াতের উদাহরণ এলো কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আসমান থেকে বৃষ্টি পড়ে। দেখেন কোরআন কি বিজ্ঞান থ্রো করতেছে বিশ্ববাসীর সামনে। আসমান থেকে বৃষ্টি পড়ার উদাহরণের মতো। বৃষ্টি পড়লে কি হয়? ফাকতালাতা বিহি নাবাতুল আরদে,
জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। চৈত্র মাসে মাটির ছাপ, এবার এটা হুয়েই হানি দিয়ে গোসা দিলে রো আই লাভ ইউ কর, আইসেন জামাল ভাই, আসলাম ভাই, আই লাভ ইউ। ফাঁকতালাতা বিহীন আবার তো লাগবে, ফুলে ফলে সুশোভিত হয়। 3-4 মাস পরে জমিনের কাছে গেলে সোনালি ধানে মনে হয় যেন এই বিছেলি লাগাই ধানের ড্যান্স দিকো, ভাইয়া এসেছেন বুঝি, ভাবি তো 5 কেজি দাম দিয়ে দিয়েছে, জ্বালা খেতে ফালাইছেন, আমরা সে ধান বলছি, ফ্যাকের ভিতরে ছিলাম, কত কষ্ট ছিলাম, এখন আমরা সে ধানালি সোনালি ধান দোল খাচ্ছি মাঠে। ভাবিকে সালাম বললেন, আমরা আসতেছি। ভাবি যখন মেশিনে ধানটা লইব, আমরা ভাবির পায়ে চুমো কামো, কিভাবে মনে হয় যেন, অথচ 4 মাস আগে এটা ছিল এমনি জমিন, পানির কারণে ফুলে ফলে সুশোভিত। 2 দিন আগে ধান এটা দাই এনেছি, আঙ্গ সামালের বউ ধান এটা লইছি, লই এবার খেরকুটা ফাঁসপা হাসি মান শূন্য বিশূন্য গেছে, তাজ রুহুর রিয়া বাতাস উড়েলি যে খেরিটা সিঁড়াই গুণ, অথচ এই খেরটাই ছিল মাঠে 2 দিন আগে কি সোনালি ধান, সোনালি ধানের গাছ। এরপরে আল্লাহ কয়, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। বুঝছেননি? কিচ্ছু বোঝেন না। অর্থাৎ জমিনটা ছিল শুকনো, দুনিয়ার হায়াতের উদাহরণ দিতেছে আল্লাহ। ওই শুকনো মাটিতে আমি আসমান থেকে পানি দিয়ে গন্ডাগল, কত ফুল ফল সুশোভিত, দাম দাইয়ে লেছি, কিচ্ছু নেই। 5 আগস্টে 10টা পর্যন্ত ক্ষমতার ফুল ফলে সুশোভিত। জামাইয়ে বোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে আপনাকে। এই যে আসা হলো, দিল্লি শরীফে ফোন দেয়, জি চুপ, ফোন কাটেন, ওঠেন হেলিকপ্টারে যান, গণভবনে তার আসতেছি। এই যে আসা হলো, একটু বক্তৃতা, চুপ, বক্তৃতা আবার ওঠেন। অথচ 10টাতেও আমরা 40 কোটি মানুষ তাদের ডরে আতঙ্ক ছিলাম না, এই কিছু 2টাতে। আর তুই আর মতো ব্যাটকা, শিক্ষক এমনি করে, ছাত্র এমনি করতো না। ফাসবাহা হাসিবান, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিচ্ছু নেই। তাজরুহুর রিয়া, বাতাসে উড়ে, খালি উড়ানির লগে অজ্ঞানতা কর্মীও নাই। আজ অ্যাঙ্গেলে আগ করছি, এমনি কর। দেখ মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে 45 নম্বর আয়াতে এই মেসেজটা দিচ্ছে, পাওয়ারটা আরো কম আসছে। আমি তো মাইকটা ছেড়ে দিব, তুই কেন ডিস্টার্ব করছ? তোর কাছে তোর ফাও দিচ্ছি, তারপরও তুই পাওয়ারটা বাড়া দিছ। ক্যামেরাটি বন্ধ কর, এত শাস্তি দেওয়া হবে। এই আয়োজক কই, এদিকে আসো, এত এখানে উঠাও, ওয়াজ করবো না, এত এখানে হাজির করো, এত উঠা এখানে না। বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে, সারা বিশ্বের মানুষ আমাদের অনুষ্ঠান দেখছে, সে কেন এই ডিস্টার্বটা করলো? এত কষ্ট শরীরে আর কত সময়? আমি পাওয়ারটা মিলে দিছি, সে ফাতফাত করি হে মনে করা হেরে সাইম ফলা বলি খেলাই। পাওয়ারটা বাড়াইলে তো আমার হার্টে খবর হয়ে যায়। আবার এটা শো করে, এটারে আধা কমা, ভিতরের প্যান্ডেলের মাইকটা আধা কমা, 100 মাইক ঠিক হয়ে যাবো। তুই কিনলে এটা এইভাবে এটি মারসের কিনলে তুই গুড়ুর করে হাত ভরি দাস। আলেমুল আমার বদদোয়া কামাচ্ছা, সুনাম সুখেতে আল্লাহর কাছে। তোর রিজিকের যাবেন, তোর রিজিক মাইক নো, রিজিক আল্লাহর কাছে। আগেও তো পাওয়ার গুলো সেট করা দরকার ছিল। কথা বোঝা যায়? একটা কথা আনতে কতক্ষণ সময় নষ্ট করছি, 30 মিনিট সময় এমনি নষ্ট করছি। এই জ্ঞানী গুণীরা এই জন্য মাহফিল আসে না, মাহফিল ভদ্র সমাজও মনে না এইসব কারণে। প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ দুনিয়ার জীবনকে দিচ্ছে আফসারি, ফুলে ফলে তুমি একদিন সুশোভিত ছিলা, তোমার বক্তৃতা কত মানুষ শুনতো, একসময় কিছুই থাকবে না, তোমার সৌন্দর্য শক্তি কিছুই থাকবে না।
مقتدرا صدق الله العظيم. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر آخرته ومن أحب آخرته أضر دنياه. رواه أحمد والبزار والحاكم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা কামানখোলা নিউ উইনার্স ক্লাব ও পাঠাগারের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল দালাল বাজার সংলগ্ন ওলিউল্লাহ মুসলিম পলিটেকনিক একাডেমি সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন লাইভে, সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, সকল ধর্মের আমার হৃদয়ের স্পন্দন, সর্বস্তরের শ্রোতা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ শাহ যদি তৌফিক বকশিস করেন, অল্প কিছু কথা আজকে রাখবো। ওই দিন তো বেশি ওয়াজ করে দিছি, 2-2.5 ঘন্টা নবীগঞ্জ, ঠিক নেই? কারা কারা আসিলি? মাশাআল্লাহ, ডবলের বেশি সময় দিছি। আজকে শরীরটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আজকে হইসা যায় জয়মত ওয়াজ করি। আর যেটা হানি থাকবি ওইটা আরেক সময় পোষাই দিও ইনশা। বিষয় হচ্ছে দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো। হাইতো ন ঠিক থাকতো, ক্যামেরা চালু হয়েছে, অনকর্য করণ লাগবে। এই মাইক হোলারে গুতানি শুরু। ইবলিস তো পাগল হয়ে গেছে। ইবলিস এখন এখানে আসি বলবে না দে মাহফিল বন্ধ করো, হাতের প্রতিনিধিগুলারে সুরত ধরে ফাটা দিব। সারা পৃথিবীর শক্তি নেই মাইকের আওয়াজ বাড়ানো। মেশিনের পাওয়ার যা, ইলেকট্রিসিটি যা পাওয়ার পাইছে এটাই দিব। হাতে রং গুতালে হাতে আওয়াজ বাড়াই দিয়ে আর মাইকের লোকে চলতে দিতাম না। তোর আল্লাহ দোয়া লাগে, তোর বচ্চা ভিতরে তুই দূরের আওয়াজটা কিনলে বাড়াইছ, তুই আবার কথা কস, তুই কনায় লাগাইছ মাইক, এটি ফাগল হয়েছে এর মাইকের টানার লগে। আবার কিভাবে রিফ্লেকশন হয় হিয়ান তুই তোরা আয় কন্ট্রোল করি, তুই কারোর দিকে সান লাগবেন, সব দায় দেখতো আর মারি মারা আরো দিয়ে আইব দূরেরটা আরো এক কমা। আয় দায়িত্ব বুঝিব ও কিতা করে, হাতে এমনি এমনি যেন গোস্ত ভাগ করে লাগছে। দূরে ওই সিটিং বাজি যেটি লাগাইছ তিনি পাওয়ারে টানতেছে হার্ডেরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা জানি এবার 400 আসের কজনের হাত দিব। মেশিন 24,000 ভোল্টেজ, ইলেকট্রিসিটি দিতেছে 150। হাতের দোয়ানদারি ঠিক দেখবে লই আধা কিলো দূরে লাগাইছে দে, এদের মামুর গো ভাই
এই হিডার পাওয়ার দিয়ে দিলে এগুন বন্ধ অন বুঝা যায় না আজ তো এইসব কেরামতি বুঝি আর দরকার হলো ইয়ে হুননের ডেঙ্গা হাঙ্গা ফাঁকির করে হুনে ফাঁকির ঘুম ভাঙানোর দরকার নেই তুই আবার চা কাগজ মেশিনের না থাকা আমি মেশিন কন্ট্রোল করি এটা মাই গলার দোষ ন ওই প্রতিযোগিতা করতে চাই অমুকে 50 গে কইছে 20,000 তুমি কে 50 গে কয় 500 টাকা দিও কিন্তু এটা তো কারেন্ট হইল কি স্রোত এটা পাওয়ার যতটুকু মেশিনে যে খানা চাচ্ছে খানা পাইতেছে না এজন্য মাইক কমাই রাখলে সাউন্ড ঠিক হইব পাওয়ার দিতে হইব বেশি এটা কি আয়োজকরা বোঝেনি দৌড় দিয়ে হাতের হলদা বাড়া 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 তো মাইক আর আগা দিয়ে শুনে ও ও ও ও আসলি দে এটা আইসের কথা না তোকে মাহফিল ইয়ানো তোরা এটাই করস তবে সেদিন নবীগঞ্জের মাইকটা ভালো হয়েছে এটা কত ইঞ্চি মাইক এটা